ওয়ার্ল্ড কাপ শেষ, জিতে গেছি, আমরা খুব খুশি। এই খুশি বেশি দিন নিয়ে বসে থাকলে হবে না। একটা ক্রিকেটের শব্দ আছে, বাইল্যাটারাল সিরিজ চলে এসেছে। বাইল্যাটারাল সিরিজ, ইন্ডিয়া স্টোর অফ জিম্বাবুয়ে। আমরা সবাই জানি 5টা টি20 সিরিজ আছে। একটা ইয়াং টিম, একটা ফ্রেশ টিম জয়সা পাঠাচ্ছে আমাদের ইন্ডিয়ান ম্যানেজমেন্ট 2026 টি20 ওয়ার্ল্ড কাপ এবং আমাদের দুই গোটের রিটায়ারমেন্টের পরে এটা নতুন, যেটা আমরা 2007 দেখেছিলাম, একটা নতুন ফ্রেশ টিম উঠে এসেছিলো, যেটা পরে গিয়ে 3 বছর 4 বছর খেটে গিয়ে এটা ওয়ার্ল্ড ক্লাস টিমে পরিণত হয়েছে। সেরকম একটা ট্রানজিশন পিরিয়ডে ইন্ডিয়ান ক্রিকেট চলে এসেছে। 15 জনের স্কোয়াড, সেই স্কোয়াড অলরেডি অনেক দিন অ্যানাউন্স হয়ে গেছে। এইসব খেলাধুলোর চাপের সত্যি বলতে হয়নি, কিন্তু দিতে হবে, কারণ 5 তারিখ থেকে খেলা। তার আগে কিছু ইনফরমেশন দিয়ে দিই। সব কটা ম্যাচ হবে ইন্ডিয়ান টাইমে 4:30টার সময়। ম্যাচ ডেট আছে 6 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখ। স্টেডিয়াম আছে হারারে স্পোর্টস ক্লাব। এরপরে 15 জনের টিম আমি বলে দিই। জয়সা অ্যানাউন্স করেছে, আমারও তো দায়িত্ব না, ভাইয়ের দায়িত্ব না অ্যানাউন্স করা। তো ব্যাটসম্যান হিসাবে আমরা নিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন অবশ্যই শুভমান গিল, তারপরে যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা। ডেবিউ হচ্ছে স্বাভাবিক, এবং যুবরাজ সিং বলেছিল 5 মাসের মধ্যে রেডি হয়ে যাবে ইন্ডিয়া খেলার জন্য, এবং সেটা জয়সওয়াল টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছে। অবশ্যই আই এম এক্সাইটেড, খুব এক্সাইটেড। আরেকটা ডেবিউটান এবং ইয়াং ট্যালেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে, রিয়ান পরাগের রিসেন্ট ইনস্টাগ্রামে তোমরা পোস্টও দেখেছো, তার নামে জার্সি চলে এসেছে তার কাছে, এবং আশা করি রিয়ান পরাগ প্রথম 11-এ থাকবে। তো আমার যে প্রথম 11 সেটাও আমি আগে এসে বলবো। তারপরে আছে আমাদের রিঙ্কু সিং, পুরো ওয়ার্ল্ড কাপে বসে থাকার পর ভাই আছে, ভাই থাকবে, চাপ নেই। উইকেট কিপার আমরা দুটো নিয়েছি, সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেল। ওকে, বোলার হিসেবে আমরা নিয়েছি রবি বিষ্ণয়, আবেশ খান, ওয়ার্ল্ড কাপে আরেক বসে থাকা পার্টি খালিল আহমেদ, বেঙ্গল প্রো টি20 চ্যাম্পিয়ন, যুগ্ম চ্যাম্পিয়ন মুকেশ কুমার, এবং মুকেশ কুমার খুব দুর্ধর্ষ ফর্মে আছে গাইস। তুষার দেশপান্ডে, জানি না কী করবে, আইএও ডেবিউটান, এবং আবেশ খান। এবং হ্যাঁ, অলরাউন্ডার হিসাবে আমরা নিয়ে যাচ্ছি আমার ওয়ান অফ দি ফেভারিট ইয়াংস্টার এবারে, নীতিশ কুমার রেড্ডি। আরেকজন হচ্ছে ওয়াশিংটন সুন্দর আমাদের কাছে নতুন নয়, কিন্তু নীতিশ কুমার রেড্ডি আমাদের কাছে নতুন। এবং আমি নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড থাকবো, যে পরিমাণ পজিটিভ পারফরমেন্স দিয়েছে, এবং পেসিং অলরাউন্ডার আমাদের কাছে আছে। হ্যাঁ, একটা ভালো পেস অলরাউন্ডার আমরা অলরেডি পেয়ে গেছি, কিন্তু আরেকটা পেতে ক্ষতি কী? ভালো তো একটা, আরেকটা অস্ট্রেলিয়া গেছে, সবাই অলরাউন্ডার ভাই, আমাদেরও হোক, অসুবিধে কী আছে, ক্ষতি তো নেই। এরপরে আমি বলি যে আমার মতে প্রথম 2টো ম্যাচে কি বা 3টে ম্যাচে কীরকম টিম হওয়া হচ্ছে আমার মতে, ঠিক আছে? ওকে, আমি ওপেনিং হিসাবে রাখবো অভিষেক শর্মা, শুভমান গিল, ঠিক আছে, লেফটি রাইটি। ফার্স্ট ডাউনে আমি রাখবো যশস্বী জয়সওয়াল, সেকেন্ড ডাউনে আমি রাখবো ঋতুরাজ গায়কোয়াড়। দেখো, সে লেফটি রাইটি। আমি এখানে ব্যাটিং অর্ডারটা টি20তে এমন কিছু ম্যাটার করে না, 20 ওভারেরই ম্যাচ, বল মোটামুটি সেরকম শেপে থাকে। হ্যাঁ, বলের ওপর মার পড়ে, মানছি, কিন্তু এখানে খুব একটা টি20তে ব্যাটিং অর্ডারটা ডিপেন্ড করে না, যতটা ওয়ানডেতে টেস্টে যেরকম হ্যাঁ ব্যাটিং অর্ডার ডিপেন্ড করে, টি20 ততটা করে না। যে ওপেন করতে পারে সে 2-3ও খেলে নেবে, এটাতে অসুবিধে কিছু নেই। 5 নম্বরে আমি রাখবো স্যামসনকে আমি চান্স দেবো, প্রথম 2-3টে ম্যাচ আমি দেখবো অবশ্যই। 6 নম্বরে আমি রাখবো রিয়ান পরাগকে, ডেবিউটান, অবশ্যই রিয়ান পরাগের উপর আমার নজর থাকবে। 7 নম্বরে আমি রাখবো রিঙ্কু অ্যাজ এ ফিনিশার, অবশ্যই। আমি লেফটি রাইটে ওখানেও একটু উপর নিচে বোলারদের প্রবলেম হবে, সেই দিক দিয়ে ভেবে দেখতে গেলেও এটা পজিটিভ। 8 নম্বরে আমি রাখবো রেড্ডিকে আমি ট্রাই করবো 3-4, যদি 2-3 ওভার ভালো বল করে দেয় আর পাওয়ার হিটিং আছে, সেখান দিয়ে জেনারেট করে দিতে পারে। যদি 10 বলে 20 রান করে দেয়, ইটস ফ্রিকিং গুড ফর দ্য টিম। তারপরে 9 নম্বরে আমি একটা আমি সবসময় তোমরা জানো গাইজ, আমি লেগ স্পিনারের খুব বড় ফ্যান। আমি রবি বিষ্ণয়কে প্রথম 2টো ম্যাচতে চান্স দেবো। 10-11তে আমি রাখবো মুকেশ কুমার এবং খালিল আহমেদ। ওকে, তো এই হচ্ছে আমার টিম। মোটামুটি আমার মতে
জেতা উচিত এই স্কোয়াড নিয়ে। যদি এই মানে আমার স্কোয়াড নিয়ে না, এই যে স্কোয়াড নিয়ে আমরা যাচ্ছি, হ্যাঁ ইয়াং স্কোয়াড, তার মধ্যে 3-4-5টা ডেবিউটান আছে, কিন্তু যে ডেবিউটানগুলো আছে সেগুলো ভাই সবাই সুপারস্টার, এমন কেউ নয় যে হঠাৎ করে ডেবিউট পেয়ে গেছে, সবাই সুপারস্টার। এবং তার ধ্রুব জুরেল বলতে গেলে সে টেস্ট খেলেও চলে এসেছে, T20 ফরম্যাটে হয়তো তার ডেবিউটান হয়ে আছে। আমি 5-0 হওয়া উচিত। এবার যদি কোনোভাবে কোনো বলা যায় না, কোনো ম্যাচ হেরে যেতেও পারে, ভালো পারফরমেন্স নাও হতে পারে। তো দেখা যাক, সিরিজ শুরু হোক, প্রথম ম্যাচ আসুক। এর পুরো খেলার মান্থ জুলাই, প্রচুর খেলা, জুন জুলাই মানে মজার মান্থ অন্তত আমার জন্য, আমার খুব মন ভরে আছে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে। তোমাদের যদি এর মধ্যে কোনো প্লেয়ারকে মনে হয় যে কেন নিয়েছে, এর জায়গায় একে নিলে ভালো হতো, বা তোমাদের নিজস্ব মাই 11 এখানে নিচে লিখে যেতে পারো, এবং সাবস্ক্রাইব করো গাইস। আমার মতে 5-0 হয়েছে, তোমার মতে কি সেটা লিখে যাও এবং সাবস্ক্রাইব করো।